আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মাত্র 5 টাকা, মাত্র 5 টাকায় কিভাবে এরকম একটি এলইডি বাল্ব আপনি 5 বছর গ্যারান্টি যুক্ত করতে পারবেন, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি নন গ্যারান্টি এলইডি বাল্ব নিয়েছি। এগুলো দাম বাজারে পাইকারি রেটে আপনার 32 থেকে 35 টাকার মতো নেয়। তো এই বাল্বগুলোর কোনো গ্যারান্টি থাকে না। আসলে এই বাল্বগুলি যদি আমরা ব্যবহার করি 2 থেকে 3 দিন পরেই কিন্তু কেটে যায়। তো সেই বাল্বগুলি কিভাবে টিকসইযুক্ত করা যায় সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টা আপনিও করে নিতে পারবেন, কারণ এই নন গ্যারান্টি বাল্বগুলি কিভাবে গ্যারান্টি যুক্ত করতে পারবেন, দীর্ঘদিন লাস্টিং করবে। দেখুন এই যে এই বাল্ব, তো এই বাল্বগুলি আমরা দেখুন তখন কিনে নিয়ে এসে তখন কিন্তু দেখুন এর ভেতরে এলোমেলোভাবে এগুলো সাজানো থাকে। আসলে এটা সঠিকভাবে ঠিকঠাক মতো সাজানো থাকে না। তো এই বাল্বগুলি কিনে নিয়ে আসার পরে যদি আমরা ঠিকঠাকভাবে এই জিনিসটি সাজায় নেই, তাহলে কিন্তু বহুদিন এইটি ব্যবহার করতে পারবো এবং টিকসই হবে। তো সেটি কী দিয়ে করব দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এখানে কিন্তু 2টি রেজিস্ট্যান্ট নিয়েছি আমি, এবং এখানে একটি পেস্ট নিয়েছি। দেখুন পেস্ট, এই পেস্টটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন এটা হলো চায়না, মেড ইন জাপান। তো এগুলো পেস্ট বলা হয়। এটা আমরা সিএটি টিভিতে ব্যবহার করি, অথবা আপনারা নিতে পারেন কুলিং পেস্টও কাজে দেবে আপনাদের। তো এরকম পেস্ট নেবেন অথবা কুলিং পেস্ট নেবেন, নিয়ে এই বাল্বগুলি কিন্তু আমরা টিকসই যুক্ত করতে পারবো। এই দুইটি জিনিস ব্যবহার করতে কিন্তু আমার 5 টাকাও খরচা হবে না। এটা মনে করেন যে দুইটি আমার 25 পয়সা দাম নেবে। আর এগুলো যদি আমরা কিনি এখান থেকে বেশি লাগবে না, অল্প একটু আমরা ব্যবহার করব, তাহলে কিন্তু আমার এই কাজটি কিন্তু হয়ে যাবে। দেখুন, তো চলুন আমরা এই কাজগুলি কিভাবে করব আমরা শুরু করি। বাল্বটি আমরা প্রথমে এভাবে খুলে নেব, আপনাদেরকে খুলে দেখালাম। এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা যেটি করব সেটি হলো, এই যে দেখুন এই স্ক্রু দুইটি আমরা সুন্দরভাবে আমরা এই স্ক্রু দুইটি এখান থেকে খুলে নেব। খুলে নেওয়ার পর যেটি করব সেটি হলো, আপনাদেরকে দেখাইতেছি, ভালোভাবে লক্ষ্য করুন। শুধুমাত্র এর আরেকটি কারণ আছে, সেই কারণটি হলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি এসি সার্কিট, আর কিছু আছে কিন্তু আলাদা ড্রাইভার সার্কিট, ভেতরে ড্রাইভার থাকে, সেখান থেকে এখানে এসএমটির মাধ্যমে 18টা বা 20টা বাল্বের মাধ্যমে জ্বলে। সেই বাল্বগুলির ক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্যান্ট কাজ করবে না। আমি যে রেজিস্ট্যান্ট দেখাবো আপনাদেরকে, সেই বাল্বের ক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্যান্ট কাজ করবে না। এটি হলো 1K রেজিস্ট্যান্ট। আপনারা 1K রেজিস্ট্যান্ট নেবেন। আমি দুইটাই নেওয়ার কারণ একটাই, আমার এখানে বেশি ওয়াটের মানে 1 ওয়াটের রেজিস্ট্যান্ট নাই বিধায় আমি কিন্তু এখানে 2টি কোয়ার্টার ওয়াটের রেজিস্ট্যান্ট নিয়েছি। আপনারা 1 ওয়াটের 1K রেজিস্ট্যান্ট ব্যবহার করবেন। 1 ওয়াট আপনারা মনে রাখবেন, 1 ওয়াট 1K বা হাফ ওয়াট হলেও চলবে। 1K মানে 1 কিলো হাফ ওয়াট অথবা 1 ওয়াট রেজিস্ট্যান্ট আপনারা ব্যবহার করবেন এই এসএমটিটি। আর ড্রাইভার সার্কিটের ক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না, সে বিষয়টি আপনাদেরকে আগেই বললাম। কারণ ড্রাইভার সার্কিটে এই রেজিস্ট্যান্ট দিলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ারিং করে পুড়ে যাবে, ওটা কাজে দিবে না। শুধুমাত্র এটা এই রকম এসএমটি, যেটা সরাসরি এসি এসএমটি, সেটাতে কাজে দেবে। তো আমরা করব কি, 2টি রেজিস্ট্যান্ট আমরা এভাবে একত্রিত করে নিয়ে এভাবে একত্রিত করে নেব। দেখুন একত্রিত করে নেব। করে নিয়ে একটি মাথা আমরা এখানে এই এসএমটির যে পয়েন্টটি আছে, আমরা এসএমটির পয়েন্টটিতে সোল্ডারিং করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সোল্ডারিং করে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর একটি প্রান্ত আমার আজ এখানে যে তারটি আছে, অবশিষ্ট যে তারটি আমি এখান থেকে ছুটিয়ে দিলাম, সেই তারে এখানে, আর অপর প্রান্ত আমরা এখানে এটাতে লাইন সংযোগটি দিয়ে দেব। তাহলে কিন্তু আমার কাজটি মোটামুটি
শেষ। আর যে পেস্টের যে কাজটি আছে সেই কাজটি এরপর আমরা করে দেখাবো। আর বাড়তি অংশটুকু এখান থেকে কেটে দেবো। এই ছিল মোটামুটি কাজ। আর যে কাজটি করতে হবে আপনাদেরকে সেটি হলো এই যে পেস্ট, এই পেস্ট সুন্দরভাবে এর নিচ দিয়ে আপনারা দিয়ে দেবেন, কারণ এটা দিতে গেলে আমাকে এখানে খুলতে হবে, খুলতে গেলে সময়টা একটু বেশি লাগবে। তো সে বিষয়টি আপনাদেরকে দেখালাম না। আপনারা এই পেস্টটি এর ভেতর দিয়ে প্রবেশ করে আপনারা দিয়ে এই স্ক্রু দুইটি সুন্দরভাবে এভাবে টাইট করে দেবেন। পেস্ট দিয়ে আপনারা স্ক্রু দুইটি কিন্তু টাইট করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের সুন্দর একটি কাজ দেবে। এই পেস্টটি দেওয়ার কারণ কিন্তু একটাই, সেটি হলো এটা অতিরিক্ত যদি হিট হয়ে থাকে, এই এসএমটি যদি অতিরিক্ত হিট হয়ে যায় সেটি কিন্তু হিটটিকে কমিয়ে দেবে। আর এই স্ক্রুগুলি টাইট হওয়ার সঙ্গে সঙ্গে এই পেস্টের সঙ্গে কিন্তু একদম টাইটভাবে লেগে যাবে। এখানে যে হেডসিন বোর্ডটি আছে এটার সঙ্গে লেগে যাবে, যার ফলে কিন্তু এই এসএমটিটি হিট কম হবে। যার কারণে এই পেস্টটি আমার ব্যবহার করা। তো এটা করতে গেলে অনেক সময় লাগবে, আমি পরবর্তীতে করে নেব। আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই করে নেবেন। আমি কিন্তু এখানে দেখালাম না, কারণ এর আগের ভিডিওতে একটি এই কাজটি করে দেখাইছি, যার কারণে আমি এখন এই ভিডিওতে এটা দেখালাম না। আপনারা এটা করে নিয়ে এরপর যেটি করব সেটি হলো আমরা এটাতে লাইন দিয়ে দেখব যে আসলে এটা কাজ হয় কিনা। চলুন আমরা এটাতে লাইনটি দিলাম। এই যে দেখুন সুন্দর কিন্তু আলো দিচ্ছে, দেখুন সুন্দর আলো দিচ্ছে। সরাসরি লাইটের দিকে ধরলে কিন্তু ব্লিঙ্ক করবে, ক্যামেরার দিকে ধরলে দেখুন এখানে কিন্তু সুন্দর আলো দিচ্ছে দেখুন। তো আপনারা এই সুন্দরভাবে এই কাজগুলি করে নিলে কিন্তু আপনার বাল্বগুলি অনেক দিন লাস্টিং করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।